গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। একটি বছর পরে আবার এই দিনটি, সারা বছর ধরে যার অপেক্ষা। আজ আমাদের কলেজে খাদ্য মেলা। আপনারা সাথে থাকুন, আপনাদের সাথে সবটা শেয়ার করব। আজকে আমার সকাল শুরু হয়েছে তো অনেক আগে, আর সকালবেলায় উঠে আমার কর্মকাণ্ড আমি একটা শর্ট ভিডিওতে শেয়ার করে নিয়েছি আপনাদের সাথে। তাই আমার সংসার জীবনের পার্টটাকে নাতিদীর্ঘ করে আমার কর্মজীবনের পার্টটাকে আপনাদের সাথে আজকের ব্লগে শেয়ার করতে চলেছি। তবে দিনের শেষে কেন রক্ত দিতে হলো তাও বলবো আপনাদেরকে। চলুন তাহলে দিনটাকে শুরু করা যাক। এখন ঘড়িতে বাজে 5:30 আর আমি চলে এসেছি ছাদে। আজকের সকালটা হচ্ছে সবথেকে শীতলতম সকাল। এখন তাপমাত্রা 9 ডিগ্রি আর ফিল হচ্ছে 8 ডিগ্রির মতন, তাহলে বুঝতেই পারছেন। আর সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে একটু এক্সারসাইজও করে নিয়েছি, তারপর রান্না বান্না করে আমি পুরো তৈরি, এখন বেরোচ্ছি কলেজ। তাহলে আমি আসছি। আচ্ছা ওকে। আর খেয়ে দিয়ে উঠে তারপরে ঘুরতে যাবে দুজনে, ঠিক আছে? তাহলে না আর ওনাকে নিয়ে যাবো, আজকে সারাদিন বাড়ি হাঁটা থাকে। আসছে উনি। টাটা। হ্যাঁ, দরজা বন্ধ করো না। আজকে কলেজে ফুড ফেস্টিভ্যাল আছে, খুব এক্সাইটেড। আপনাদের সাথে সবটা শেয়ার করবো। চলুন যাই। ছেলেমেয়েরা আছে কী কী খাবারের দোকান দিচ্ছে এবছর দেখতে হবে কলেজে গিয়ে। আর ভীষণ এক্সাইটেড আমরা সকল টিচার আছে, তো কেউ টিফিন নিইনি। ওয়েদারটা যা বাপরে বাপ, চারিদিকে এখনও কুয়াশায় মোড়া রয়েছে। এই সাত সকালে শ্যাম্পু করে শাড়ি পরার আসল কারণটা তাহলে বুঝতেই পারছেন। আজকে কলেজে উৎসব। লাস্ট ইয়ারও এই খাদ্য মেলার দিন এই রকম রোদ উঠছিল না, কিন্তু পরের দিকে গিয়ে বেশ রোদ উঠেছিল। দেখা যাক আজকে কি হয়। আমরা আশাবাদী যে না, রোদ মামার দেখা পাবো আমরা। পৌঁছে গেছি স্টেশন। আজকে আমি কিন্তু বেশ আগে তৈরি হয়ে গেছি, 8:30টার মধ্যে আমার সব কমপ্লিট। তারপরে মামুনিদের সাথে বসে একটু গল্পও করে নিয়েছিলাম। চলুন ট্রেনে উঠে একটা বসার জায়গা পেলেই হবে। ট্রেন দেখছি আজকে বেশ ফাঁকা। আর এক দিদির সাথে দেখা হলো, ভালোই লাগছে না ঠান্ডার মধ্যে। আমার বাড়ি থেকে কলেজ পৌঁছতে আমার 2 ঘন্টা মতন সময় লাগে। 1 ঘন্টা জার্নি আমার হয়ে গেছে। এখন একটু চা নিয়ে নিয়েছি, ভীষণ ভালো লাগছে। আর আপনারা তো জানেন আমার শীতকাল ভীষণ প্রিয় একটা ঋতু। আর দেখতে দেখতে কুয়াশার সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছে গেছি প্রায় বেলডাঙা। নামবো এখন স্টেশনে, টোটো নেব, যাব কলেজ। আর কলেজে গিয়ে তো আজকে ক্লাস সাসপেন্ড। আপনারা জানেন স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে 2 থেকে 8 তারিখ পর্যন্ত চলে স্টুডেন্ট উইক। তো আমাদের কলেজে স্টুডেন্ট উইকের আজকে রয়েছে ফুড ফেস্টিভ্যাল। আপনাদেরকে সকালবেলায় আমি সে কথা বলেছি। এখন সোজা যাব, সিগনেচার করব রেজিস্টারে, তারপরে সেখান থেকে গ্রাউন্ডটা একটু দেখে নেব যে কোথায় মেলাটা বসছে। গত 2 বছর কিন্তু এই করিডরগুলোতেই মেলা বসেছিল। আপনারা যারা গত বছরের ভ্লগ দেখেছেন ফুড ফেস্টিভ্যালের তারা নিশ্চয়ই জানেন। এবছর দেখছি অন্য জায়গায়, এবছরের অ্যারেঞ্জমেন্ট আরও সুন্দর, মানে দেখেই মনটা খুশি হয়ে গেল। আর এই জায়গাটা তো আমার সবথেকে প্রিয় জায়গা কলেজের। যাই হোক, ওখান থেকে চলে আসলাম নিজের ডিপার্টমেন্টে। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। ডিপার্টমেন্টে এর আগে যে গাছগুলো লাগিয়েছিলাম, এই দেখুন প্রাচীর মতন অল্প করে গাঁথা, সেখানে তুলে দিয়েছিলাম টবগুলোকে। মিলন স্যার আর যারা রয়েছেন কলেজে ওনারা তুলে দিয়েছিলেন। আর কত ফুল এসেছে এক একটা গাছে, তো মানে 15টা 20টা ফুলও এসেছে। এই গাছটাই দেখুন, এই গাছটাতে আমি সেদিন গুনছিলাম, ফুল ফুটেছে প্রায় 13টা, আর কুড়ি আছে এখনো 10-12টা, মানে অসম্ভব সুন্দর। এতেছে কি পারপাস এটা এখনো আমি জানি না। আর এই দিকটাতেও আমাদের ফুল ফুটেছে। আসলে এরিয়াটা অনেক বড়, আর এত সুন্দর করে সাজানো হয়েছে, মানে কি বলবো, পুরোটা একদম দারুণ। হ্যাঙ্গিং টবে পুরো পিটুনিয়া লাগানো সারি করে। আমরা যাব ওখানে যেখানে খাদ্য মেলা হচ্ছে, আমাদের বাস্কেটবল এরিয়াতেই বসেছে এবার খাদ্য মেলা, সেখানে। তার আগে আমাদের এই গার্ডেনটা দেখে নিন, কি সুন্দর, মানে অসম্ভব সুন্দর। এখানে আসলেই মন ভালো হয়ে যায়। আমাদের ইচ্ছা আছে এখানে ছাতাটা নিয়ে ক্লাস নেওয়া স্টুডেন্টদের, দেখা যাক হয় নাকি।
চলে এসেছি খাদ্যমেলা প্রাঙ্গণে, আর ওপর থেকে দেখতে দারুণ লাগছে। কত ভিড় দেখেছেন। চলুন তাড়াতাড়ি নিচে যাই। শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চলুন, স্টুডেন্টরা সব চলে এসেছে। একটু এটা খোল। যদিও আমি চিকেন খাই না, তবে এই ড্রাই গার্লিক চিকেনটা দেখে কিন্তু জিভে জল চলে আসবে যে কারোর। আর এখানে তো সব জোগাড় চলছে। গাজরের হালুয়াটা দেখা, বাহ খুব সুন্দর। এটা দাম কত? 10 টাকা পিস। আর এটা 15 টাকা বাটি, 20 টাকা বাটি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ফুলকপির পরোটা আর চিকেন কোফতা কারি। ঘুগনির দোকান, কত করে প্লেট? 10 টাকা। বাহ, মাংস টাংস দেওয়া নেই তো, পুরো ভেজ? হ্যাঁ মানে বাহ, ইয়াম্মি লাগছে দেখে। কত রে দাম প্লেট? 20 টাকা। ভেরি গুড। এটা 4 নম্বর স্টল। বাহ কি সুন্দর। খোল খোল। ও পায়েস, কত করে প্লেট? আচ্ছা আচ্ছা, দুটো সাইজের বাটি আছে, 20 আর 30। ভেরি গুড। আরে বাস কি সুন্দর। আরে এটা তো খুব সুন্দর রে। এটা কত নিয়েছে তোদের স্টোভটা? আমি বলতে বাবা কিনে এনেছিল। ওয়াও দারুণ। তোমার নাম? ও তুমি তো চয়ন। হ্যাঁ তোমাকে তো চিনি। কি সুন্দর জোগাড় করেছো তুমি। আপনারা একটু রিভিউ দিন, আপনারা মেলা কেমন এনজয় করছে? একদম আমরা শুরু করেছি ওখান থেকে, একটা বাদ নেই। আচ্ছা আচ্ছা, এখানে কি কি আছে? চালের আটার রুটি, হ্যাঁ আর কি আছে? সিমুই আর চিকেন। কত করে প্লেট তোদের? আমাদের মানে 3 পিস রুটি, 3 পিস চিকেন, 50 টাকা। আর সামাই যদি নিতে চাই তাহলে 10 টাকা। বাহ ভেরি গুড। কেক মেক, বাহ এইগুলো কি একটুখানি বল, ডেসক্রাইব কর। এটা কি? এটা ভ্যানিলা কেক। হ্যাঁ এটা চকলেট। কত করে দাম এগুলো? 30 টাকা। সব 30 টাকা করে। নিজে বানিয়েছিস? ভেরি গুড। কেমন এনজয় করছেন আপনারা বলুন? দারুণ এনজয় করছেন। আলিদার চেহারাটা খারাপ হয়ে গেছে, রোগা হয়ে গেছে আলিদা। হ্যাঁ একদম একদম। নম্বর আর এই হচ্ছে চাল। ম্যাডাম এখন পে করবেন। কত হলো? দাঁড়াও, ওদের কাছে শুনে বলতে হবে। বলো কত হলো তোমাদের? 30 টাকা। এটা 25 টাকা। টোটালি 35 টাকা। নাও। আচ্ছা তোমরা কোন ডিপার্টমেন্টের? ওকে, আমি এখন জিওগ্রাফি ডিপার্টমেন্টের হচ্ছে বানানো একটা জিনিস খাচ্ছি, খেয়ে বলছি কেমন হয়েছে। চালের আটার রুটি আর হচ্ছে চিকেন কষা। বলো টেস্ট বলো। ভালো হয়েছে? ভালো হয়েছে, টেস্ট ইজ অ্যামেজিং। খুব ভালো রান্না করেছে ওরা, খুব ভালো। সবাই প্লিজ এসো, ট্রাই করো। কাউন্টার করছিস বিরিয়ানি? কোন ডিপার্টমেন্ট তোদের? আমার বেঙ্গলি। বাংলা মানে আমাদের ডিপার্টমেন্ট। আর তোর ইতিহাস? কোন সেমিস্টার তোর? 5th সেমিস্টার। আচ্ছা 5th সেমিস্টার তোর। 5th সেমিস্টার। তোরা কিসের, কত করে প্লেট একটু দেখা বিরিয়ানিটা? হ্যাঁ এই যে বিরিয়ানি আমাদের। ওয়াও ইয়াম্মি লাগছে দেখে, দারুণ। কত করে প্লেট রেখেছিস? আমরা চিকেন বিরিয়ানি শুধু রেখেছি 65 টাকা। হ্যাঁ। আর এই যে আমাদের এখানে চিকেন চাপ রয়েছে, ওটা হচ্ছে 20 টাকা। চিকেন চাপটা একবার দেখা। বাহ 20 টাকা। না না না, হাত ধোয়া যাবে না। হালকা করে। এক পিস চিকেন চাপ 20 টাকা। এক পিস চিকেন চাপ 20 টাকা। ও, আর বাহ। যদি দুটো একসময় নেওয়া হয় তাহলে 80 টাকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 11 নম্বর কাউন্টার। পপকর্ন, দুধ চা। আচ্ছা, আমার পছন্দের একটি স্টলে চলে এসেছি। কদিন ধরে আমার ভীষণ পেস্ট্রি খেতে ইচ্ছে করছিল। ও খুব সুন্দর কেক বানিয়েছে, চলুন টেস্ট করে দেখা যাক। তারপর তোকে পে করছি। রিভিউ। এই দেখো, নাও নাও না, খাবো। কেমন? দারুণ। একটা স্পুন দিয়ে ম্যাম একটু টেস্ট করবো। না না, তুমি খাও, তুমি খাও। না নাও না, আমি একটা খাবো। কেমন? কিরকম হয়েছে খাবার? আমার ভীষণ ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে মেলা, সেটা বলো। হ্যাঁ ভালো লেগেছে। আমি এখনো কিছু খাইনি, তবে খাবো। আমি সারাদিন ভিডিও করি। আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো মেলা। আর আমাদের তো এবার তো 3 বছর পড়লো, দারুণ। এবারে তো আরও অর্গানাইজড এই ক্যাম্পাসে। আর আমি তো ভেজিটেরিয়ান, তাই সব খাওয়া টেস্ট করতে পারছি না। কেকটা খুব ভালো।
প্রিন্সিপাল স্যারকে অনেকক্ষণ পরে আমি এখন দেখতে পেয়েছি, চলুন স্যারের কাছে কিছু কথা শুনি। মেলার মাঝে আমরা প্রিন্সিপাল স্যারকে পেয়েছি। আজকের এই ফুড ফেস্টিভ্যাল সম্পর্কে স্যার কিছু বলবেন। কয়েক বছর ধরেই আমাদের কলেজে এই খাদ্য উৎসব হচ্ছে। এই খাদ্য উৎসবের ক্ষেত্রে আমরা দেখি যে ছেলেমেয়েদের বা ছাত্রছাত্রীদের লক্ষণীয়ভাবে আগ্রহ। এবছর যে কটি স্টল বসেছে প্রতিটি স্টলের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি তারা খাবার দাবারের তৈরির মান, গুণগত মান এবং দামের দিক থেকেও এমন দাম করেছে যাতে করে ছেলেমেয়েরা এবং কিনে খেতে পারে, হ্যাঁ অ্যাফোর্ডেবল, এবং তার সঙ্গে যেটা রয়েছে যে তারা কিন্তু লাভের কথাটাও ভুলে যাচ্ছে না। সুতরাং এই যে অনুষ্ঠানটা আমরা প্রতি বছর করছি এটা একটা মহড়া, জীবিকার একটা মহড়া, তো ক্ষমতাটারও একটা আমরা টেস্ট নিয়ে নিতে পারছি। মানে বিজনেস পলিসি যেটাকে বলি সেটা ওরা ভালোই, একদম 3 বছরে দারুণ অনুশীলন হচ্ছে ওদের। একদম এখান কলেজ থেকেই শুরু হচ্ছে ওদের যাত্রা। কলেজ থেকে শুরু হচ্ছে। ওরা যারা চাইবে, এর সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যারা চাইবে এটাকে কেরিয়ার হিসেবে, জীবনের কখন কোথায় কাকে কি অবস্থায় পড়তে হয় কেউ তো জানে না, হ্যাঁ হ্যাঁ, অন্তত তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে একটা বিজনেস খুলে একটা স্টার্ট আপ দিতে পারবে। জীবিকা খুঁজে বেরোতে হবে। হ্যাঁ, এখন জীবিকা তো সবাইকে খুঁজতে হচ্ছে, একদম। সেই খুঁজতে হবে না, তারা জীবিকার সন্ধান নিজেরাই করতে পারবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। পুরো কলেজ ক্যাম্পাস আজকে সুস্বাদু খাবারের গন্ধে মোমো করছে, জাস্ট নিজেকে আর কন্ট্রোল করা যাচ্ছে না। আমরা এখন এসেছি ঘুগনি কাউন্টারে। এটা টোটালি ভেজ কাউন্টার, মানে অবশ্যই পেঁয়াজ আছে কিন্তু মাছ মাংস ডিম নেই। আর খাওয়াচ্ছে হচ্ছে আমাকে অন্তরা ম্যাডাম। ম্যাডাম হচ্ছে দয়ালু, দয়াল সাগর। মাননীয় অধ্যক্ষ মহাশয়ের বক্তব্যকে সমর্থন জানিয়ে শুধু এতটুকু কথা বলি, যারা খাদ্য রসিক আর যারা রন্ধনে পটু তাদের জন্যেই এই মেলাটি যথার্থ। আজকের মেলায় বাঙালির প্রিয় শীতকালের পিঠে পুলি যেমন দারুণভাবে জায়গা করে নিয়েছে, একই সাথে সমান ক্রেজ বহন করছে বিদেশি খাবারও। চাইনিজ, কন্টিনেন্টাল সব দোকানেই কিন্তু ভিড় উপচে পড়ছে। আর আমার মতন আমার ছাত্র বিরিয়ানি ভক্ত, সে আমার কাছে আবদার করে গেল যে তাকে বিরিয়ানি খাওয়াতে হবে। আমি বললাম ঠিক আছে, আমার নাম করে খেয়ে নাও, আমি যাবার পথে পে করে দেব। আর এখানে যাদেরকে দেখছেন 3rd সেমিস্টার আর 5th সেমিস্টার, আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা, ওদের সকলের সাথে আজকের মেলা দারুণভাবে উপভোগ তোদের করছে। পল সায়েন্স ডিপার্টমেন্ট? হ্যাঁ ম্যাম। কোন সেমিস্টার তুই? 5th সেমিস্টার। ভীষণ সুন্দর হয়েছে, ওদের সব শেষ। ওরা যা এনেছিল একদম আউট অফ স্টক হয়ে গেছে এখন। আমি পেলাম না আর কিছু। রক ক্লাইম্বিং কোর্সে গিয়েছিল তানিয়া, চলুন ওর এই স্টলে হলো আলিদার মেয়ে তানিয়া। 3rd সেমিস্টার না রে বাবা তোর? ইএনভিএস ডিপার্টমেন্ট। ও ভীষণ ব্যস্ত, ও ভেজ নন ভেজ মিলিয়ে মিশিয়ে করেছে। এখানে ঘুগনি আছে আর চিকেন ক্যান্ডি। তানিয়া আর কি আছে স্টলে? পকোড়া আছে, ডিম কি বল? এগ চাট, চিকেন পকোড়া, চিকেন ক্যান্ডি, ঘুগনি আর ঘুগনি আর চিকেন। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। এরা সব হচ্ছে আমাদের ছাত্রদের মানে পথপ্রদর্শক। ওরা ছাত্রদের দুঃখে সুখের সাথী। ওরা বলছে খুব ভালো হয়েছে, খুব মজা করছে, ওরা এখানে খাক, আমরা ওইদিকে যাই। ফুড ফেস্টিভ্যালের পাশাপাশি চলছে একটি মেডিকেল ক্যাম্প। এখানে প্রেশার, সুগার আর HIV টেস্ট করা হচ্ছে। দিচ্ছি ব্লাড স্যাম্পল, একটু তো লাগেই, মানে ওই একটুখানি পিঁপড়ে কামড়ের মতন টুক করে জাস্ট নেডেলটা ফুটিয়ে দিলেন আর জানালেন 10 মিনিটের মধ্যে HIV টেস্টের রিপোর্টটা পেয়ে যাব। আসলে এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প, স্টুডেন্ট টিচার সকলেই এখানে টেস্ট করাতে পারে। ওরাও টেস্ট করিয়ে গেছে আর এই শেষ বেলায় আমিও এলাম, হয়ে গেছে ওনাদের স্যাম্পল না। আর হ্যাঁ, এই বিষয়ে একটা কথা বলি, সকালবেলায় ট্রেনে যে দিদিকে দেখেছিলেন চা খেতে আমার সাথে, সেই দিদি কিন্তু একজন ডক্টর। ওনাদেরই ক্যাম্প, মানে বেলডাঙ্গা হসপিটাল থেকেই ওনারা এসেছেন। আর এখন যাকে দেখছেন আমাদের কলেজ ক্যান্টিনের যে আমাদের ছাত্র রয়েছে প্রতীক, ওর বাবা। কাকা ভীষণ ভালো, কাকা আর কাকি সুন্দরভাবে গুছিয়ে খেতে দিতেন এতদিন। আর এই বিল্ডিংয়ে আসার পর থেকে ওই দিকটাতে আমি আর যাওয়ার সময়ই পাই না, এখন বাড়ি থেকেই টিফিন নিয়ে যাই, মানে রুটিটাও নিয়ে যাচ্ছি। শুধু তো রুটিটা নিতাম ওখান থেকে, সেটাও এখন আর নিচ্ছি না, মানে যাওয়াই হয় না। তাই কাকা একটু বলছিলেন যে দিদি একদিকে আসেনি না। যাই হোক, সমস্ত মিটিয়ে এখন ফিরছি বাড়ি। সারাদিন তো ভীষণ ভীষণ ভালো কাটলো, মানে সারা বছর আমরা অপেক্ষা করে থাকি স্টুডেন্টস উইকের এই ফুড ফেস্টিভ্যালের দিনটির জন্যে। আপনাদের কেমন লেগেছে আমাদের কলেজের এই খাদ্য মেলা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।